আমি নিম্ন স্বাক্ষরকারী মাইশা হাবিবা, পিতা নাজমুল হক, চট্টগ্রাম জেলাধীন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেহের আলী মুন্সিপাড়ার স্থায়ী বাসিন্দা। বিগত ৩৮ বছর পূর্বে ১২/৪/১৯৮৮ সালে ১৩০৮ নম্বর কবলামূলে নিজেদের প্রয়োজনে আমার দাদা অধ্যাপক মরহুম আবুল মকসুদ ৩৩ ঘন্টা ৩ করা জায়গা মোহাম্মদ আশরাফুল্লাহ হতে ক্রয় করেন। পরক্ষণে স্থানীয় ভূমি সন্ত্রাস শাহনেওয়াজ ও মামুনুর রশিদ গং জায়গাটির অবৈধভাবে দখল করে রাখে। আমাদের কাছে সব ধরনের বৈধ কাগজপত্র থাকার পরেও ভূমি সন্ত্রাস শাহনেওয়াজ ও মামুনুর রশিদ গং আমাদের খরিদা সম্পত্তিতে আমাদেরকে যেতে দিচ্ছেন না। খরিদা সম্পত্তিতে যতবার যাওয়ার চেষ্টা করেছি ততবার আমরা হামলার শিকার হয়েছি। সুস্থ সমাধানের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে কয়েকবার চেষ্টা করে ফলপ্রসূ হয়নি। বারবার তারা বিচার সালিশকে অগ্রাহ্য করে তথাকথিত সাংবাদিকতার প্রভাব খাটিয়ে আমাদের উপর হামলার পর হামলা করে আইনে জাহালিয়াত কায়েম করতে চায়। তারা এত বেশি বেপরোয়া যে স্থানীয় গ্রাম আদালতের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ দখল অব্যাহত রাখে এবং প্রকাশ্যে হুমকি দিতে থাকে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিগত 18/6/2026 ইংরেজি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করি। সেখানে এই লিখিত অভিযোগ করার খবর পেয়ে তথাকথিত দানকারী মামুনুর রশিদ ক্ষমতা অপব্যবহার করায় জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে কোনো ধরনের প্রতিকার আমরা পাইনি এবং আমার আম্মুকে মারধর করে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আমাদের নির্মাণাধীন সকল স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়। আমাদের আত্মচিৎকারে এলাকার মানুষ এগিয়ে আসলে তারা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দ্বিতীয় দফায় রাতের আঁধারে মামুনুর রশিদের নেতৃত্বে আমাদের ধানের গোলা ঘর ভেঙে সেখানে টয়লেট বানানোর চেষ্টাও করা হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় দায়ের করা মামলা নং ৩২ যাকে ১ নং আসামি করা হয়েছে জিয়াউল হক, এই ধরনের পূর্ব পরিকল্পিত মামলা উদ্দেশ্যমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। আমরা এলাকার মানুষ হিসেবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা যাতে সঠিক তদন্ত করে আইন বলেন, প্রধানমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই এলাকাতে যদি এরকমভাবে যদি আমাদের প্রতিবেশীরা নির্যাতিত হয় এখনো হচ্ছে এবং ওদেরকে যদি করে সুযোগ পায় তাহলে ভবিষ্যতেও আরো অনেক করবে, এরকম নির্যাতিত হবে। এটার আমরা সঠিক তদন্ত করে এবং যে তাদের উপর নির্যাতিত হয়েছে এটা তীব্র নিন্দা জানাই।